খায়রুম মিন আলফি শাহর, ওই কোরআন নাজিলের মাস কদরের রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। হাজার মাসের চেয়েও এই কোরআন নাজিলের রাত, কদরের রাত, মাহে রমজানের রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি করেছেন। সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, আরবিতে আলফুন বলা হয় আধিক্য বোঝানোর জন্য, বেশি বোঝানোর জন্য আলফুন। তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করেন, আল্লাহ পাক বলেছেন খায়রুম মিন আলফি শাহর, একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম। যদি আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন তাহলে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। আপনি যদি মাহে রমাদানুল মুবারকে কোরআন নাজিলের রাত, কদর রাতে একটা রাত যদি আপনি ইবাদত করেন, আল্লাহ পাক আপনাকে 83 বছর 4 মাসের সওয়াব দান করবেন। শুধু কি এটা? আলফুন আধিক্য বোঝানোর জন্য মুফাসসিরে কেরামগণ বলেছেন এটা হাজার হাজার মাস হতে পারে। সুবহানাল্লাহ। ওই রকম একটা মাস আমাদের সামনে অবস্থান করতেছে। ওই মাসে ওই রাতে যারা দান করবে, যারা আল্লাহর রাস্তায় দান করবে, যারা এতিম মিসকিন অসহায়কে দান করবে, ওই দানের মর্যাদা কম না বেশি? কেমন বেশি? 1/70 দানের মর্যাদা সম্পর্কে তাজকিরাতুল আম্বিয়া আজকে একটা কিতাবে দেখলাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত, তার বাড়ির পাশে একটা গাছ, গাছের মধ্যে একটা পাখি বাসা বেঁধেছে, পাখি ডিম পেড়েছে, আর ওই বাড়ির মালিক বাসা থেকে ডিমটা নিয়ে খেয়ে ফেলে। একবার, দুইবার, তিনবার, বারবার যখন পাখি ডিম পারে, ডিম ওই বাসার মালিক নিয়ে খেয়ে ফেলে। তখন ওই পাখি উড়াল দিয়েছে হযরত বাদশাহ সুলাইমানের দরবারে। সুবহানাল্লাহ। নবী সুলাইমানের নাম শুনেছেন? হযরত সুলাইমানের কথা এই কোরআনুল কারীমে আছে। সূরা নামল পড়েন, কোরআনুল কারীমে আপনি একটা পাখির নামও পাবেন, হুদহুদ পাখি। সুবহানাল্লাহ বলেন। একটা পাখি নবী সুলাইমানের দরবারে গিয়ে বিচার দিলেন, হে নবী সুলাইমান, আমি এক প্রতিবেশী, এক বাড়ির গাছের মধ্যে আমি ডিম পারি, আমার ডিম ওই বাসার মালিক ওই ব্যক্তি ডিমগুলো প্রতিবার পাড়ার পরে খেয়ে ফেলে, আমি বাচ্চা ফোটাতে পারি না। বিচার দিয়েছে কার দরবারে? পাখির বাসা বোঝার জন্য নবী সুলাইমানকে শক্তি দিয়েছেন তিনি কে? আমাকে আপনাকে এই মাহফিলে হেঁটে হেঁটে আসার জন্য তৌফিক দিয়েছেন তিনি কে? পাখি বিচার দিলেন নবী সুলাইমানকে, হে নবী সুলাইমান, আমার ডিমগুলো সে খেয়ে ফেলে। তখন নবী সুলাইমান অভিযুক্ত ব্যক্তিকে ডাকলেন, হে প্রতীক, পাখি তোমার বিরুদ্ধে আমার দরবারে নালিশ করেছে। কে করেছে? কে করেছে? পাখি। পাখি নালিশ করেছে তার ডিম নাকি তুমি বারবার বারবার খেয়ে ফেল। আমি তোমাকে বারণ করলাম, তুমি তার ডিম আর খেও না। ওই ব্যক্তি চলে গেলেন নবী সুলাইমানের দরবার থেকে। কিছুদিন পরে ওই পাখি আবার ডিম দিলেন। ডিম দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি নবী সুলাইমানের কথা অমান্য করে ডিম পেড়ে খেয়ে ফেলছে। পাখি বাধ্য হয়ে আবার নবী সুলাইমানের দরবারে নালিশ করলেন। পাখিকে সেই বুঝ, সেই শক্তি কে দিয়েছে? আল্লাহ। পাখির বিচার পেয়ে নবী সুলাইমান এখন খুশি নাকি রাগ? বাদশাহ সুলাইমান, নবী সুলাইমান, যার কথায় তেলবিহীন জাহাজ, নবীর সুলাইমানের সিংহাসন আকাশের মধ্যে পথ পথ করে উঠল। সুবহানাল্লাহ।
ওই সুলাইমান বাদশাহ একজন জিনকে ডাক দিলেন। ওই ব্যক্তি যখন দ্বিতীয়বার ওই পাখির ডিম খাওয়ার জন্য গাছে উঠবে, তোমার ডিউটি হচ্ছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া। নির্দেশ দিয়েছেন কে? নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ পেয়ে জিন বসে রয়েছে। পাখি যখন ডিম দিয়েছে, ওই ব্যক্তি ডিম খাওয়ার জন্য উঠতেছে। এমত অবস্থায় একজন ভিক্ষুক ওই ব্যক্তিকে ডাক দিলেন, বাবা পেটে ক্ষুধা, কিছু দান করেন, কিছু দান করেন, পেটে ক্ষুধা। ডিম নেয়ার আগে, গাছে উঠার আগে এক মুষ্টি খাবার ভিক্ষুককে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভিক্ষুককে দান করার পরে ওই ডিমের বক্কক কোন বাধা বিপত্তি ছাড়া সেই পাখির ডিম আগের মতো নিরাপদে নিয়ে খেয়ে ফেলেছে। পাখি আবার সুলাইমানের দরবার কি হলো, হাজির। হুজুর, আজকে একই কাহিনী। হযরত নবী সুলাইমান জিনকে ডাক দিলেন, কি হলো, তোমার ডিউটিতে অবহেলা কেন? জিন বলল, হুজুর, আমি তো তাকে ধাক্কা দেওয়ার জন্য গিয়েছি, প্রতিমধ্যে দেখলাম এক ভিক্ষুক তাকে বাবা বলে ডাক দিল, তার জন্য কিছু খাবার চাইল। ওই ডিমের বক্কক তাকে খাবার দিয়ে গাছে উঠলো। আর গাছে উঠার সাথে সাথে পূর্ব এবং পশ্চিম থেকে দুইজন আল্লাহর মনোনীত ফেরেশতা এসে আমি জিনকে এমন ধাক্কা দিল, পৃথিবীর এক প্রান্তে নিয়ে গেল। সুবহানাল্লাহ। দান, আসসাদাকা তুরাদ্দিকুল বালা। দান করার কারণে নবী সুলাইমানের নিয়োজিত জিন ফিল হয়ে গেছে কিসের কাছে? দানের কাছে। কিসের কাছে? দান। এই জন্য আমার বাবারা, আমার ছোট্টবাসী যারা আজকে আমাদের আলোচনা শুনতেছেন এই মাহফিল থেকে, মাহে রমজান সুবর্ণ সুযোগ, একে সত্য দান করবো তো ইনশাআল্লাহ। কাকে খুশি করার জন্য? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখে থাকেন, দুঃখে থাকেন, দান করেন। কম আছে কম দেন, বেশি আসে বেশি দেন। কার নির্দেশ? কার নির্দেশ? ওই রবের নির্দেশ। মানে মাহে রমজানে যারা ইফতার করতে পারবে না, যারা গরিব অসহায়, আপনি গোশত কিনতে পারেন, আপনি মাছ কিনতে পারেন। আপনার প্রতিবেশী একজন অভাবী, এমন কিছু ব্যক্তি তাকে মুখ ফুটে বলতেও পারে না, আপনি, আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ দিয়েছেন, আপনি মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার নির্দেশ? আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছি, ওই নিয়ামত থেকে তুমি দান করতে থাকো। আর তুমি যখন দান করতে থাকবা, তোমার সম্মানে, তোমার সম্পদে, তোমার পরিবারে বরকত দেবেন তিনি কে?